সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালো আছি। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে ইভা, আমি ফরিদপুর থেকে আসছি। আপনার নাম ইভা, আপনি ফরিদপুর থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত? আমার বয়স 21 বছর। 21 বছর বয়স। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা নেই, আমার মা হচ্ছে, আমরা 3 বোন, আমার মা আর আমি। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ ভাইয়া, বিয়ে শাদী হয়েছিল। আমার হাজবেন্ড হচ্ছে পরকীয়া করত, আগে থেকে জানা ছিল না। পরে হচ্ছে আমার বিয়ের পরে তাকে নিয়ে ভেগে চলে গেছে। এখন আমি আপাতত সিঙ্গেল আছেন? জি জি আচ্ছা ঠিক আছে। আপনার হাজব্যান্ড আপনাকে বিয়ে করার আগে আর একটা তার সম্পর্ক ছিল অন্য মেয়ের সাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা। জানতাম না পরে। আপনার হাজবেন্ডের সাথে সংসার কতদিন করেছিল? 2 মাস সংসার করেছিলেন। তারপরে আগের যে তার এক্স ছিল তাকে নিয়ে ভেগে গেছে। ভেগে চলে গেছে। আচ্ছা, তারপরে আপনারা যোগাযোগ হয়নি? না না, সে পরে হচ্ছে আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। ডিভোর্স পেপার পাঠিয়েছে? কতদিন হয়েছে? এই তো হয়েছে, তাও 4 বছর হয়ে গেছে। 4 বছর প্রায় একাই আছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ফ্যামিলিতে বাবা আছেন? না, বাবা মারা গেছে। আমার আম্মু আর হচ্ছে আমরা 3 বোন। আপনাদের ওই বোনগুলোর কি বিয়ে শাদী হয়ে গেছে? বোনদের বিয়ে শাদী হয়ে গেছে, তারা আছে। আচ্ছা, তারপরে কি আপনারা বিয়ে শাদী দেয়নি আপনার ফ্যামিলি? না, আর্থিক অবস্থার জন্য বিয়ে শাদী দিতে পারেনি। আপনি বলতে চাচ্ছেন যে আর্থিক অবস্থা বলতে মানে যৌতুকে, মানে বিয়ের জন্য আসলে যৌতুক চাই সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপু, তাহলে এখন আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু আপনার মুখ থেকে বলেন। মানে হচ্ছে আমি, আমার ফ্যামিলির থেকে আমাকে টাকার জন্য বিয়ে দিচ্ছে না। হ্যাঁ। ভালো একটা ফ্যামিলি দেখে সবারই তো ইচ্ছা থাকে ভালো ফ্যামিলিতে যাওয়ার জন্য, তাই না? যদি কেউ মানে আমার প্রতি দয়া দেখে আমাকে, তার ভালো লাগে, তাহলে তার সাথে আমি বিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি চাচ্ছেন যে মানে আপনার ফ্যামিলি আর্থিক অবস্থা দরিদ্র থাকার কারণে আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে পারছে না। আপনি চাচ্ছেন যে যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে আপনি বিয়ে বসবেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি যেহেতু বিবাহিত, আপনাকে তো অবশ্যই বিবাহিত মানুষ বিয়ে করতে চাইবে, আবার অনেকে অবিবাহিত বিয়ে করতে চায়। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমাদের এই ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে বিয়ে শাদী করার জন্য আপনাকে। তো অনেকের মনে করেন আপনার 40, 45, 50 বছর হয়, অনেকের স্ত্রী আছে। বয়স কোনো ম্যাটার না, মানুষের মন মানসিকতা, মানুষের চরিত্রগুণ ভালো, এটাই হচ্ছে বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, অনেকে মনে করেন স্ত্রী চলে গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না, তারপরে আপনার হচ্ছে গিয়া এই অনেকের এই মানে স্ত্রী চলে যায়, মহিলা যায়, এরকম যদি কোনো ভাই আপনাকে, এরকম হলেও চলবে, সমস্যা নেই। এরকম হলেও চলবে? ভালো সংসার দরকার। আপনার একটা ভালো সংসার দরকার। আচ্ছা ঠিক আছে আপু, আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো ব্যক্তির হাতে তুলে দিতে। তো কথা হচ্ছে গিয়ে ওনারা আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? আমার তো পার্সোনাল কোনো ফোন নেই, আপনাদের মাধ্যমে আসছি, আপনাদের মাধ্যমে করলেই হবে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই, আপনি চাচ্ছেন যে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে? মোটামুটি এখন যুগে তো সবারই ফোন থাকে, তাহলে আপনারটা নাই কেন? ভাইয়া, আমার হচ্ছে ফ্যামিলিতে দুবেলা দুটো ভালো করে খেতেই পারি না। আম্মুকে নিয়ে আমি হচ্ছে কোনো রকম চলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে আর লজ্জা দিতে চাচ্ছি না আমি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ভাই ইবা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, আমি আবার বলে দিচ্ছি।